আরে বস 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 বস। বুবু, এরকম করে বসে আছো কেন? কি আর করব, আমি আর কারোর কাছে ভালো হতে পারলাম না, সবার কাছে খারাপই রয়ে গেলাম। কেন, কি হয়েছে বলো না, আমি কি আর পাঁচ কান করবো? ঘরের কথা কারোর কাছে বলতে নেই, তাও তোর সাথে একটু বলি। ওরকম করে বলিস না, আমি কি তোর কথা কারোর কাছে বলি? আমার ছেলেটার বিয়ে দিয়ে আমি মহা বিপদে পড়েছি। ঘরে সুখ শান্তি কিচ্ছু নেই, ছেলে আর আমার নেই। যে ছেলে বিয়ের আগে আমাকে না বলে কোথাও যেত না, সে কিনা এখন আমার মুখও দেখে না। ওরকম করে বলিস না, আমি এক বেটার বউ নিয়ে জ্বলে পুড়ে মরে যাচ্ছি। কেন গো, তোমাদেরটা তো ভালো, কোনো ঝুট ঝামেলাই নেই। আমাদেরটা তো পিঠ পিঠের শয়তান, যে যারে নিয়ে ঘর করে সে তার মর্ম বুঝে। সেইবার বাপের বাড়ি থেকে আসলো, ঘর যে ঢুকলো আর বার হলো না। বাপের বাড়ি থেকে এসে কতই না কষ্ট হয়েছে, গোশ মাছ খেয়ে এসেছে, আবার নিয়ে এসেছে। তা গল্প করতে করতে তো অনেক কিছুই বলে ফেললাম। চুপ কর চুপ কর, আমাদের ওই বিষাক্তটা আসছে। বৌমা, ও বৌমা, কোথায় গিয়েছিলে? সে কথা তোমাকে বলতে হবে নাকি? আমাকে বলবে না তো কাকে বলবে? আমিই তো এবারের গার্জেন। আমার বয়েই গেছে তোমাকে বলতে, আমি অত পারবো না। দেখো বৌমা, এই রকম কথা শোনার জন্য কিন্তু ছেলে মানুষ করিনি। তোমার যেমন ছেলে আমার তেমন স্বামী, তুমি তোমার যেমন ছেলে মানুষ করেছো, আমার বাম্মাও ঠিক আমাকে তেমন ভাবেই মানুষ করেছে, তাই আমার দামটাও কম না। বিয়ে হয়েছে এখনো 2 মাসও হয়নি, তাতেই এত বড় বড় কথা? তোমার সাহস তো কম নয়। এক পা কবরে আর এক পা ডাঙায়, আজ বাদে কাল মরে যাবে, আল্লাহ রসুলের নাম নেই। তুই কত ভালো আমার জানা আছে, আগে যদি জানতাম তাহলে তোর মতো ডাইনি মেয়েকে বাড়ির বউ করে নিয়ে আসতাম। ওরে কুটেনি বুড়ি, কোথাকার ভালো মানুষ খারাপ হয়ে যায়? যাও যাও, বেশি বক বক করো না, আমার অনেক কাজ পড়ে আছে। কি গো ছোট মা, কোথায় যাচ্ছো? তোর শ্বশুর মাঠে গিয়েছে, তাই ভাত নিয়ে যাচ্ছি। এদিকে আসো, অনেক দিন দেখা হয়নি, অনেক কথা আছে। না বৌমা, যাবার মতো আর কি আছে? ওখানে বসলে তোর শাশুড়ি আবার সন্দেহ করবে, ভাববে যে কি ওর নামে কিছু বলছি। ও বুড়ির কথা বাদ দাও, এই সংসারে আসা থেকে আমায় জ্বালিয়ে খাচ্ছে। না, ভালো কথা বলছি বৌমা, কি হয়েছিল আগের দিন সন্ধ্যাবেলা? এ কোনো মহামারী ব্যাপার না, জানোই তো আমরা মডার্ন যুগের বউ, আমাদের কি ঘরে ঢুকে বসে থাকতে ভালো লাগে? তাই আগের দিন সন্ধ্যাবেলা একটু সিনেমা দেখতে গিয়েছিলাম, আসতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই নিয়ে বুড়ি সারা বাড়ি মাথায় করে তুলেছে, বুড়ির জন্য কিছু করেও শান্তি নেই। তোর মতো মেয়ে মানিয়ে নিতে যদি না পারে, তাহলে কিরকম সংসারে থাকবে তোর শাশুড়ি? তোর শাশুড়ির সাথে দেখা হয়েছিল, কি যে কাহিনী শোনালো, বলে আবার কি হবে? বলোই না, একটু শুনি। সে অনেক কথা, বললে আমি ফেঁসে যাব। না না বলো, কিছু হবে না। বলছি তবে, তুই নাকি তোর শাশুড়িকে গোশের হাড় দিস, বেছে বেছে ছোট ছোট মাছ দিস। তুই নাকি সকাল 10টায় ঘুম থেকে উঠিস, এক কাজ বারবার না বললে করিস না। তুই নাকি চালনা নিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিস। কি? ওই বুড়ি আমার নামে এত বড় মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, এই জন্য আমি বুড়িকে সহ্য করতে পারি না। আর একটা কথা শুনলে তোর মাথায় কর্মর করে বাজ পড়ে যাবে। কি বলেছে? তোর নাকি বিয়ের আগে পাড়ার ছেলেদের সাথে খারাপ সম্পর্ক ছিল, তাই নাকি তোর তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। এ কথা শুনে আমারই খারাপ লাগছে। কি? ওই বুড়ি আমার নামে এত বড় মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, এই জন্য আমি বুড়ির সাথে আলাপ করি না। আলাপ করার চেয়ে না করা ভালো। বলো ছোট মা, তুমিই বলো, আমি কি কখনো কারোর কাছে খারাপ ব্যবহার করেছি, না আমাকে কখনো খারাপ ব্যবহার করতে দেখেছো? না, সে তো আর দেখিনি,
তোর সঙ্গে 5টা মেয়ের তুলনা হয় না। তোর মতো মেয়ে পা ভাগ্যের ব্যাপার। তোমার বৌমা কবে বাপের বাড়ি গিয়েছে, বাড়ি আসেনি? না, ওর কথা জিজ্ঞেস করিস না। ওর বাপ একটা সামান্য মোটরসাইকেল দিয়ে মাথা কিনে রেখেছে। আমি কারো মা না, আমার কেউ নেই, তা তোকে কি শোনাবো? কিছু মনে করো না ছোট মা, তোমাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়ে কষ্ট দিয়ে ফেললাম। যাই, মাঠে ভাত নিয়ে যেতে হবে। যাও, আবার আসবে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো খালাম্মা? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম বলতে নেই, বলতে হয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহ, অনেকদিন সালামের উত্তর দেওয়া হয়নি তো, তাই জিভের আড় ভাঙছে না। তা তোর বাপ মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, সকলেই ভালো আছে। তা এতদিন পরে আমাদের কথা মনে পড়লো, এতদিন আসিসনি কেন? লকডাউনে সব যানবাহন বন্ধ ছিল তো, তাই আসা হয়নি। তা এতদিন পরে এসেছিস যখন কিছুদিন থেকেই যাবি। না খালাম্মা, সে আর হবে না। 7-8 মাস পর মক্তব খুলেছে, মক্তবে যেতে হবে। তাই যখন আর কি হবে, তবে কাল সকালেই যাস। তা ভাই ভাবিকে দেখছি না, কোথায় সব? তোর ভাই ভাবি? তোর ভাই দুয়ারে সরকারের কাগজ জমা দিতে গেছে। আর তোর ভাবি? বৌমা, ও বৌমা, একটু শুনে যাও তো। কি হয়েছে কি, এত ডাকাডাকি করছো কেন? আমার কাশিটা কমছে না, একটু চা করে এনে দাও তো। বাপরে বাপ, যত বড় মুখ নয় তত বড় কথা। পারলে করে খাও, আমি পারবো না, আমারও তো দায় পড়ে যায়নি। আসসালামু আলাইকুম, কেমন আছো ভাবি? ওয়ালাইকুম আসসালাম। তা এতক্ষণ খেয়ালই করিনি। তা তুমি কখন এসেছো? তা ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাবি তুমি ঘরে যাও, আমি খালাম্মার জন্য চা করে এনে দিচ্ছি। না না, তুমি বসো, আমি করে এনে দিচ্ছি। না হলে বুড়ির বকা শুনলে কানটাই যাবে পচে। তো চাও খানে। এই নাও চা, ধরো খাও। বাবা গো, মা গো, এ বৌমা নাকি জল্লাদ, গরম চা দিয়ে আমার গাটায় দিল পুড়িয়ে। দেখেছো ডাইনি বুড়ির কাণ্ড, নিজে ঠিক করে ধরতে পারলো না, এখন যত দোষ আমার। তোমরা দুজনে একটু চুপ করো, আমি কিছুক্ষণ হলো আসলাম, তাতেই বুঝতে পেরেছি কেউ কম না, দুজনেই সমান সমান। আচ্ছা খালাম্মা, তুমিই বলো, আর যদি নিজের মেয়ে চা ফেলে দিত তাহলে কি বলতে? কি আর বলতাম, দেখে কাজ করতে পারিস না, এত তাড়াহুড়ো করার কি আছে? আচ্ছা খালাম্মা, নিজের মেয়ে হলে বলতেন একটু দেখে কাজ করতে পারিস না, এত তাড়াহুড়ো করার কি আছে? আর পরের মেয়ে বলে ভাবিকে মনে করেছেন অন্য লোকের মেয়ে, তাতে আপনার গা জ্বলে যাচ্ছে। আচ্ছা খালাম্মা, আপনিও কিন্তু একটা কথা মনে রাখবেন, ভাবিও কিন্তু তার বাবা মা পরিবার ছেড়ে তোমাকে মা বলে ডেকেছে। আর তুমি ভাবিকে নিজের ছোট মেয়ের মতো না ভেবে কি দোষ করেছে তা খুঁজে বেড়াচ্ছ, এটা কিন্তু তুমি একেবারেই ঠিক করছো না। আচ্ছা ভাবি, তুমিই বলো, আর যদি তোমার মা একটু অসুস্থ থাকতো আর তোমাকে একটু চা করে দিতে বলতো তাহলে কি বলতে? কি আর করতাম, একটু চা করে দিতাম। আচ্ছা ভাবি, নিজের মা হলে বলতে চা করে দিচ্ছি, আর শাশুড়ি বলে বলছো আমারও তো দায় পড়ে যায়নি, পারলে করে খাও। আচ্ছা ভাবি, তুমিও কিন্তু একটা কথা মনে রাখবে, খালাম্মাও কিন্তু তোমাকে মা বলার সুযোগ দিয়েছে, 30 থেকে 35 বছরের সাজানো সংসার তোমার হাতে তুলে দিয়েছে, আর তুমি আর খালাম্মা তোমাকে একটু চা করে দিতে বলেছে, যে তোমার অসুবিধা কোথায়? বাহ, সত্যি তোমার ধন্য বিচার। তা তুমি যেটা বলেছো সেটা একেবারেই ঠিক। তা তোমার খালাম্মাকেই জিজ্ঞাসা করো, আমার নামে পাড়ায় কিরকম বদনাম করে। বৌমা, মুখ সামলে কথা বলো, আমি কার কাছে তোমার নামে মিথ্যে বদনাম করেছি? বয়স তো অনেক হয়েছে, তুমি ছোট মার কাছে আমার নামে কি বলেছো? আমার নাকি বিয়ের আগে পাড়ার খারাপ সম্পর্ক ছিল। তাহলে ছোট আম্মাকে ডাকো, সব সমাধান হয়ে যায়। আচ্ছা মেহবুবা, তুই দাঁড়া, আমি এক্ষুনি তাকে ডাকছি। সাইনা, ও সাইনা, এদিকে একটু শুনে যাও তো। ও বুবু, ডাকছো কেন? এই রে, এই বউ শাশুড়ি যুদ্ধ তো আমি শুরু করছিলাম, আমি আবার ধরা পড়ে যাব না তো?
ওই সাইনা, ওইদিকে ঘুরে বিড়বিড় করে কি বলছিস? আমি আমার বৌমার নামে তোর কাছে কি মিথ্যে বদনাম করেছি? না মানে একটা কথা বলতে গিয়ে মুখ ফসকে সব বেরিয়ে গিয়েছিল। তুই তো আমাদের সংসারে আগুন লাগিয়ে দিলি। মিথ্যা, পরনিন্দা ও গীবতে কত শান্তির সংসারে আগুন জ্বলছে, আর সেই আগুনে জ্বলছে আমার খালামা ও ভাবি। আজ যদি এটা ধরা না পড়তো, দুজনের মধ্যে কথা হতো না। পরিবারে না বুঝে ঝগড়াঝাটি করা হাদিস কোরআনের বিরুদ্ধে। তুমি না আসলে আমি এগুলি জানতে পারতাম না। আমি খুব দুঃখের সাথে লজ্জিত হচ্ছি। তোমরা দুজনেই আমায় মাফ করে দাও। আসসালামু আলাইকুম। এরপর আমাদের মোকালামা